ourselves up in the clouds. I just know what we felt, something so wild. We'll be right. আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা রাখি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে। বর্তমানে রয়েছি কেরানীগঞ্জে অবস্থিত ম্যাজিক আইল্যান্ড পার্কে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা ঢাকার অদূরে সুন্দর সাজানো গোছানো পার্ক খুঁজছেন তারা কিভাবে এই পার্কে আসবেন এবং এসে কি কি দেখবেন, কত টাকা লাগবে সেটাও তো জানতে হবে। হ্যাঁ, সব জানাবো আজকের এই ভিডিওতে। সকল বিস্তারিত তথ্য তুলে ধরবো এই ভিডিওতে, না টেনে পুরো ভিডিওটা দেখবেন। যারা ঢাকার আশেপাশে থাকেন তারা আপনারা কেরানীগঞ্জ কদমতলী 4 রাস্তার মোড়ে এসে এখান থেকে লোকাল সিএনজি বা প্রাইভেট সিএনজিও পেয়ে যাবেন। আমরা এখন ডাইনোসরের কাছে যাচ্ছি। দেখো নেজ ধরো ডাইনোসর, দেখেছো তোমরা? দেখো এই যে দেখো ডাইনোসরে, দেখো নেজটা নড়ছে। দাঁড়াও, এই যে দেখো। এখানে এসে তোমরা অনেক দারুণ দারুণ জিনিস দেখতে পারবা, বিভিন্ন রাইড তো আছেই, সাথে এই যে দেখো ডাইনোসরের মানে জীবন্ত ডাইনোসর মনে হচ্ছে, এদের হাত পা নড়ছে, এদের মাথা নড়ছে, নেজ নড়ছে, এরা ডাইনোসরের মতো আওয়াজ করছে। মানে অনেক কিছু পাবা। এই যে জায়গাটা যে এত সুন্দর, আসলে না গেলে তোমরা বুঝতে পারবা না। অনেক সুন্দর জায়গা। দেখো আমাদের বাচ্চারা তো খুবই এনজয় করছে, বাচ্চারা কেন আমরা বড়রা খুব এনজয় করছি। দেখো ড্রাগনটা কিভাবে নড়ে, এগুলি আসলে সব জায়গায় আমি কোথাও দেখি নাই এরকম। আমি অনেক অনেক জায়গায় ঘুরছি, কিন্তু এইরকম শিশু পার্কে যে ওরা যেভাবে ফুটায় তুলছে এরকম খুব কমই আছে। এই তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, কিছু ছবি তুললাম, এরপরে আসলাম বাচ্চাদেরকে রাইডে উঠানোর জন্য। তো আমরা এই যে এই রোলার কোস্টার রাইডটাতে উঠবো এখন। এখন কিছু তথ্য শেয়ার করি। এই শিশু পার্কে ঢোকার জন্য তোমাদের এন্ট্রি ফি লাগবে জনপ্রতি 100 টাকা করে। বাচ্চারা হলে 4 ফুটের নিচে মেবি 50 টাকা, যেমন আমার মেয়ের 50 টাকা এন্ট্রি ফি নিয়েছে, আমাদের বড়দের নিয়েছে 100 টাকা করে। তো এই তো আমরা এখন রোলার কোস্টার এই রাইডটাতে উঠবো। এই রাইডের এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি 80 টাকা করে। জায়গাটা অনেক বেশি সুন্দর, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। অনেক মানে ঢাকার ভিতরে এইরকম পরিবেশ পাওয়াটা খুবই দুর্লভ। কেরানীগঞ্জ কোনাখোলা জায়গাটার নাম। কোনাখোলা গিয়ে আনোয়ার ম্যাজিক সিটি বলে সবাই চিনায় দিবে, সমস্যা নাই। আর গুগল ম্যাপ তো আছেই, আপনারা ঘুরে আসতে পারেন। এই যে দেখেন আমাদের বাচ্চারা অনেক বেশি এনজয় করছে। আপনারা চাইলে প্যাকেজ হিসাবেও রাইড গুলো নিতে পারেন, একটা প্যাকেজে অনেকগুলো রাইড থাকবে। প্রথমেই আমরা এই রোলার কোস্টার রাইডটাতে উঠলাম, দেখেন কিভাবে আমি চিল্লাচ্ছি, খুব মানে ভালো লাগছে এই রাইডটা। তারপর এই তো বাচ্চাদেরকে রাইডে উঠালাম, এই তো বাচ্চারা তো খুব মজা পাইছে, খুব এনজয় করছে। আসলে এগুলো বাচ্চাদেরই রাইড, বাচ্চারাই মজা করবে। এখানে আরো অনেক রকম রাইড পাবেন, অনেক দারুণ দারুণ রাইড আছে, আপনারা সবাই উঠতে পারবেন। আসলে আমরা সবগুলো রাইড উঠতে পারিনি, কারণ আমাদের এখানে এই তো সন্ধ্যা হয়ে গেছিল, আমরা ঘুরতে ঘুরতে ছবি তুলতে তুলতে অনেক সময় নিয়ে ফেলছিলাম। তারপর আমরা এই তো রেলগাড়িতে উঠলাম। আমরা উঠি নাই, এই তো বাচ্চাদেরকে উঠালাম। তো বাচ্চারা খুব এনজয় করে এই রেলগাড়িতে, কি সুন্দর দেখেন। এই তো ভিডিওর জন্য একটু ক্লিপ নিয়ে নিলাম। রেলগাড়িটা আমার খুব দারুণ লাগছে, খুব কালারফুল, তাই না? আমি আর জান্নাত এই তো সুইং চেয়ার এই রাইডটাতে উঠলাম। এই রাইডটা আসলে আমি অন্য কোথাও এরকম দেখি নাই। আমি অনেক, যেমন ফ্যান্টাসিতে বলেন, বিভিন্ন শিশু পার্কে আমি এই সুইং চেয়ার গুলোতে উঠতাম, কিন্তু এটার বিশেষত্বটা হলো এটা আপনাকে প্রথমে একদম অনেক হাইটে নিয়ে যাবে, আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাবে। এই যে দেখছেন উপরের দিকে নিয়ে গিয়ে তারপরে শুরু করবে। তারপর আমরা চলে গেলাম বাম্পার কার রাইডে উঠার জন্য। এই তো এখানে দেখছেন না গবেষণা চলছিল কে কে উঠবে। আমার সাহেব তো আমাকে অনেক জোরাজোরি করছে, বাট আমার এগুলো পছন্দ না। আমার সাহেবের তো ছোটবেলা থেকে তার ফেভারিট, সে কোনো শিশু পার্কে গেলে সে বাম্পার কারে উঠবেই। তো তারা গবেষণা করতেছিল কে কে উঠবে, তারপর ডিসাইড হয়ে গেল আমার জান্নাত সহকার উঠলো। আমার জান্নাতের প্রথম রাইড, সে আমি ভেবেছি ভয় পাবে, কিন্তু সে ভয় পায়নি, সে কি সুন্দর ভাবে চালাচ্ছে দেখেন। এই তো আমাদের ঘোরাঘুরি শেষ, এই তো এখন আমরা বিদায় নিব। তো আমরা এখন এই তো সবাই বের হয়ে যাচ্ছি, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা সবাই লাইক কমেন্ট করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।